দর্শক, শেষমেশ লাইসেন্স ফিরে পেতে যাচ্ছে আদ্দিন হাসপাতাল। এবার আর কোনো কঠিন শর্ত নয়, বরং সহজ শর্তেই ফেরত দেয়া হচ্ছে লাইসেন্স। দেশের স্বাস্থ্য খাতে গত কয়েকদিন ধরেই সবচেয়ে বড় আলোচিত এবং উদ্বেগজনক বিষয়টি ছিল জনপ্রিয় এবং স্বল্প মূল্যের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের খবর। বিশেষ করে 6 জন নবজাতক বা শিশুর মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর পদক্ষেপে যখন হাসপাতালটির কার্যক্রম বন্ধের উপক্রম হয়, তখন দেশজুড়ে সাধারণ রোগীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ দেশের হাজার হাজার নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের আস্থার জায়গা এই হাসপাতাল। তবে এবার সেই ঘোর অমানিসা কাটতে শুরু করেছে। খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স একেবারে চিরতরে বাতিল করা হয়নি। কমিয়ে দেওয়া হয়েছে। মাথার তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা ঠিক না, মাথার তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে। বরং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সবচেয়ে বড় এবং স্বস্তির খবরটি হলো, খুব শীঘ্রই হয়তো আবার নিজেদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে যাচ্ছে এই হাসপাতালটি। আর এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো পাহাড়সম বা অসম্ভব কঠিন শর্ত দেওয়া হয়নি। অত্যন্ত যৌক্তিক, মানবিক এবং সহজ মাত্র 2টি শর্ত পূরণের মাধ্যমেই হাসপাতালটি ফিরে পেতে পারে তাদের লাইসেন্স। সেই পরিচালনা পর্ষদ চেঞ্জ করে ওনার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। তারপর আপনারা বলবেন ওরা ঠিক, আমরা ঠিক না, মাথার তো কাটতে বলিনি। বলেছেন 200 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে, ট্রু। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? নো, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে, নাকি অস্বীকার? কিন্তু কি সেই শর্ত? কেন সংসদে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীকে আদ্দিনের পক্ষে অথবা বিপক্ষে কথা বলতে হলো? এই সাময়িক স্থগিতাদেশের পেছনে আসলে কি রাজনীতি বা প্রশাসনিক সিদ্ধান্ত কাজ করছে? দর্শক, সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ, যে মানুষের স্বাস্থ্য, যে মানুষের মূল্যবোধ। আর আদ্দিন মেডিকেল কলেজের হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎই বা কি? আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে আমরা এই পুরো ঘটনাটির আদ্যোপান্ত অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় ডিকোড করব। দর্শক, হাসপাতালটির লাইসেন্স বাতিল নিয়ে যখন চারদিকে নানা গুজব এবং আতঙ্ক, ঠিক তখনই জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সাংবাদিক এবং লেখক আমিরুল মোমিনিন মানিক স্বাস্থ্যমন্ত্রীর সাথে একটি বিশেষ সাক্ষাৎকার করেন। সেই সাক্ষাতের পরেই মূলত আদ্দিনের লাইসেন্স ফিরে পাবার এই ইতিবাচক খবরটি প্রকাশ্যে আসে। আমিরুল মোমিনিন মানিক তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনার পর তিনি আদ্দিন বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা হাসপাতালটির লাইসেন্স বাতিল করেননি এবং একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে তা স্থগিত করেছেন। হাসপাতালটি পুনরায় চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মাত্র 1 মাসের একটি সময়সীমা বা আলটিমেটাম দেওয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে তাদের বিশাল কোনো জরিমানা বা অসম্ভব কোনো প্রশাসনিক শর্ত দেওয়া হয়নি। শর্ত দেওয়া হয়েছে মাত্র 2টি, যা সম্পূর্ণ মানবিক এবং ন্যায় বিচারের সাথেই। প্রথম শর্তটি হলো যে 6 জন নিষ্পাপ শিশুর মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার দায়ে বা চিকিৎসায় অবহেলার জন্য দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষকে শতভাগ আন্তরিক হতে হবে। এই 6 জন শিশুর শোক সন্তপ্ত পরিবারগুলোকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যথাযথ এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বিশ্লেষকদের মতে সরকারের দেওয়া এই শর্তগুলো অত্যন্ত যৌক্তিক এবং সহজ। একটি বড় প্রতিষ্ঠানে দুর্ঘটনা বা ব্যক্তিকেন্দ্রিক অবহেলা হতেই পারে, কিন্তু এই অবহেলার দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপিয়ে হাসপাতাল বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয়, বরং দোষী ডাক্তার বা স্টাফদের বরখাস্ত করে আইনের হাতে তুলে দেওয়া এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়াই হলো আধুনিক বিশ্বের সবচেয়ে কার্যকরী সমাধান। আদ্দিন কর্তৃপক্ষ যদি এই শর্ত পূরণে আন্তরিক হয়, তবে খুব দ্রুতই হাসপাতালটি আগের মতো হাজারো রোগীর পদচারণায় মুখরিত হয়ে উঠবে। দর্শক, রবিবার অর্থাৎ 28 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আদ্দিন ইস্যুটি নিয়ে রীতিমতো ঝড় ওঠে। বিরোধী দলের অনেক সদস্য হাসপাতালটির লাইসেন্স বাতিলের কঠোর সমালোচনা করেন। তারা যুক্তি দেখান যে আদ্দিন এমন একটি হাসপাতাল যেখানে মাত্র 200 থেকে 250 টাকায় ডায়ালাইসিসের মতো ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়, যা দেশের অন্যান্য কোনো বেসরকারি হাসপাতালে কল্পনাই করা যায় না।
এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সাধারণ এবং গরিব মানুষ কোথায় যাবে? সংসদ সদস্যদের এই আবেগ এবং যুক্তির সাথে খোদ স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলও সম্পূর্ণ একমত পোষণ করেন। তিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত চমৎকার একটি রূপকের মাধ্যমে সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, অনেক সংসদ সদস্য 8 দিন নিয়ে কথা বলেছেন 2 থেকে 250 টাকায় তারা ডায়ালাইসিস করে। এটা সত্য। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলতে হয়? নো, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ তিনি 8 দিনকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে চেয়েছেন, কিন্তু সেটিকে বাতিল করার বিরুদ্ধেও তিনি কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ। তিনি একদিকে যেমন 8 দিনের সস্তা এবং জনবান্ধব চিকিৎসার প্রশংসা করেছেন, অন্যদিকে 6 জন শিশুর সেই ঘটনায় গুরুতর অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের জিরো টলারেন্স নীতির কথাও মনে করিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখে অপরাধীদের শাস্তি দেবার এই নীতি দেশের স্বাস্থ্য খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। সংসদে এই ইস্যুটিকে কেন্দ্র করে বিরোধী দলের পক্ষ থেকেও যখন রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়, তখন স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় তার জবাব দেন। লাইসেন্স স্থগিত করাকে কেন্দ্র করে তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন 71 সনে। কিন্তু দর্শক, এরপরেই বিরোধী দল থেকে এই বক্তৃতার চরম বিরোধিতা করা হয়, কারণ 8 দিন হাসপাতাল এবং 71-এর ইস্যু দুটি ভিন্ন ঘটনা। আর এক্ষেত্রেও জামাতের নেতারা আবার এই 71-কে টেনে আনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যে তিনি শেষ পর্যন্ত চাইছেন 8 দিনের লাইসেন্স আবার ফিরিয়ে দিতে। 8 দিনের এই সংকটের পেছনে মালিক পক্ষের কিছু গাফিলতি এবং একগুঁয়েমির কথাও তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংসদে জানান যে মালিকের অবহেলার কারণে বা তার একগুঁয়েমির কারণে শেষ পর্যন্ত পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। বর্তমানে মালিক তার স্ত্রীকে হাসপাতালের চিফ এক্সিকিউটিভ বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। যদিও এই রদবদলটি মালিক পক্ষের অভ্যন্তরীণ বিষয়, তবুও সরকার এটিকে একটি পরিবর্তন হিসেবে দেখছে। সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক তার প্রশ্নে উল্লেখ করেছেন যে স্বাস্থ্যমন্ত্রীর এই পরিচালনা পর্ষদ পরিবর্তন করাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। পাশাপাশি মন্ত্রী বিকল্প স্বাস্থ্য খাতে হামদর্দ এর কার্যক্রম এবং বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অগ্রযাত্রারও তুমুল প্রশংসা করেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন সরকার বেসরকারি স্বাস্থ্য খাতকে ধ্বংস করতে চাইছে না, বরং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের আবারও উৎসাহিত করতে চায়। 8 দিনের লাইসেন্স নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে কিছুটা শব্দচয়ন বিভ্রান্তিরও দেখা গেছে। একদিকে স্বাস্থ্যমন্ত্রী যখন বারবার বলছেন লাইসেন্স স্থগিত করা হয়েছে, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অর্থাৎ ডিজি হেলথ অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস একটি ভিন্ন কথা বলেছেন। তার মতে একটি শব্দচয়নের তারতম্য হতে পারে, তবে লাইসেন্স বাতিলই করা হয়েছে। যতটুকু জেনেছি তারা আপিল করেছে, হয়তো প্রক্রিয়াগতভাবে একটি সিদ্ধান্ত নিয়ে হবে। ডিজি হেলথের এই বক্তব্য থেকে বোঝা যায় খাতাপত্রে হয়তো প্রাথমিকভাবে বাতিল শব্দটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু আইনি প্রক্রিয়ায় যে কোনো বাতিল আদেশের বিরুদ্ধেই আপিল করার সুযোগ থাকে। 8 দিন কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই আপিল করেই ফেলেছে এবং স্বাস্থ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাব থেকে এটা শতভাগ নিশ্চিত যে আপিলের রায়ে এই বাতিল আদেশটি প্রত্যাহার করে নেওয়া হবে এবং নির্দিষ্ট শর্ত পূরণের পর হাসপাতালটি পুনরায় তাদের লাইসেন্স ফিরে পাবে। হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত এই আইনি টানাপোড়েনে সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ছিলেন 8 দিন মেডিকেল কলেজের হাজার হাজার শিক্ষার্থী। হাসপাতাল বন্ধ হয়ে গেলে তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস, ইন্টার্নশিপ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের কি হবে তা নিয়েই চরম উদ্বেগ তৈরি হয়েছিল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে। তবে এই বিষয়ে অত্যন্ত বড় এবং স্বস্তিদায়ক একটি বার্তা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর নাজমুল হোসেন। তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন, 8 দিন মেডিকেল কলেজের বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করবে স্বাস্থ্য অধিদপ্তর কি সিদ্ধান্ত নেবে তার উপরেই। তবে কলেজের শিক্ষার্থীদের বিষয়টি সরকারের বিশেষ বিবেচনায় রয়েছে, এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় 8 দিন হাসপাতালকে নিয়ে শেষ পর্যন্ত যে টানাপোড়েনের অবসান ঘটতে যাচ্ছে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সরকারের কি আসলেই উচিত এই হাসপাতালটিকে পুরোপুরি চালু করে দেয়া, নাকি সেই 6 জন শিশুর ঘটনায় আসলেই লাইসেন্স বাতিল করা উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।